টলিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু তার নির্মিত সর্বশেষ দুটি সিনেমায় দেখা গিয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। তবে এবার আর মোশাররফ করিম নয়, ব্রাত্য বসুর নির্মাণে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের আরেক দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় সংবাদের এক প্রতিবেদন থেকে জানা গেছে, চঞ্চল চৌধুরীকে নিয়ে টান শিরোনামের নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ব্রাত্য বসু। দুর্গাপূজার পরই শুরু হবে ছবিটির শুটিং। প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে, টান সিনেমাটি নির্মিত হচ্ছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে। ছবিটিতে চঞ্চল চৌধুরীর সঙ্গে আরও অভিনয় করবেন অভিনেতা লোকনাথ দে, অভিনেত্রী সীমা বিশ্বাস, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ কুণাল ঘোষ সহ অনেকেই। এই মুহূর্তে টান সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি চলছে অভিনয় শিল্পীদের লুক টেস্ট ও চূড়ান্ত নির্বাচন। শীঘ্রই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এবং শিল্পীদের চেহারা ভিত্তিক ফার্স্ট লুক প্রকাশ করা হবে বলেও জানা গেছে। এদিকে চঞ্চল চৌধুরী বর্তমানে প্রস্তুত হচ্ছেন আরও একটি বড় পর্দার কাজে। জানা গেছে, অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় ত্রিধারা নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। সেখানে তার সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সিনেমায় আরও থাকবেন কৌশিক গাঙ্গুলি। 3 ব্যক্তির সম্পর্ক ভিত্তিক জটিল জীবনের গল্প নিয়ে নির্মিত হবে ত্রিধারা নামের এই সিনেমা। সব মিলিয়ে সময়টা দারুণ কাটছে অভিনেতা চঞ্চল চৌধুরীর।